এই নীতিদের নজরে বাংলা সংগঠন মজবুতে জোর বিজেপি সর্বভারতীয় সভাপতির গতকাল দুর্গাপুরে কোর কমিটির বৈঠকে নীতিন। এই বৈঠকে কোন কোন বিষয় নিয়ে আলোচনা হয়েছিল আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুস্মিতা। আরো বিস্তারিত বলবে সুস্মিতা। কোর কমিটির বৈঠকে মূলত তিনি বলেছেন, নির্বাচন নয়, সংগঠন বৃদ্ধি মূলত কাজ। নির্বাচনকে পাঠ্যচক অবশ্যই করতে হবে, কিন্তু তার জন্য আগে সংগঠনকে মজবুত করতে হবে। কলকাতা, দক্ষিণ 24 পরগনা, বিভিন্ন যে সমস্ত কলকাতার সংলগ্ন এলাকা রয়েছে সেই সংলগ্ন জেলাগুলিকে যেমন জোর দিতে হবে, ঠিক তেমনই গ্রামীণ ভোটে অর্থাৎ জেলার ভোটেও একাধিক সাংগঠনিক কাজ করতে হবে। শুধুমাত্র রাজনৈতিক নয়, অরাজনৈতিক কাজেও জোর দিতে হবে। রাজ্য নেতৃত্বকে এমনটাই বার্তা দিয়েছেন নীতিন নবীন। তার পাশাপাশি মহিলা এবং যুবদের জন্য অরাজনৈতিক ভাবে বিভিন্ন জনসংযোগমূলক কর্মসূচির রূপরেখা তৈরি করা হয়েছে গতকালের বৈঠকে, এমনটাই খবর বিজেপি সূত্রে। এছাড়াও তিনি আরো জানিয়েছেন যে শুধুমাত্র 26-এর নির্বাচনের আগেই যে এই প্রস্তুতি, সেটা তো অবশ্যই, তার পাশাপাশি 21-এর নির্বাচনের হারের ময়নাতদন্তের রিপোর্ট হাতে নিয়েই গতকাল 26-এর রণকৌশল সাজানো হয়েছে। এবং যে জায়গায় বসে তিনি বৈঠক করছেন, দুর্গাপুর অর্থাৎ রাঢ়বঙ্গ বিজেপির শক্ত জমি বলেই বিজেপির রাজ্য নেতৃত্ব মনে করে। এবং সেই রাঢ়বঙ্গ এবং তৎসংলগ্ন বিধানসভার জমি 26-এর লোকসভার নিরিখে যদি তুমি বিধানসভা কেন্দ্র ভিত্তিক দেখো, তাহলে সেখানে জমি বেশ কিছুটা ভিত আলগা হয়েছে। সেগুলি কেন হলো এবং তৃণমূলের প্রচারে ম্যানমার্কিং এর নিদান দিয়েছে নতুন সর্বভারতীয় সভাপতি। তার পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভোটার বৈচিত্র্য মাথায় রেখে জেলা ভিত্তিক বা বিধানসভা ভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়া হবে নেতৃত্বকে। এবং সেই জেলা ও বিধানসভা ভিত্তিক মানুষের চরিত্র, সেই জেলাগুলির ভোটার চরিত্র বিবেচনা করে তবেই সেখানে জনসংযোগ কর্মসূচি সারতে হবে। তার পাশাপাশি সাংগঠনিক যে রিপোর্ট, সেই রিপোর্টও পেশ করতে হবে দিল্লি নেতৃত্বের কাছে, এমনটাই বার্তা দিয়েছেন কেন্দ্রীয় সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। ধন্যবাদ। আমাদের সর্বভারতীয় সভাপতি প্রথমবার এসেছেন এবং তার সাথে আগামী যে নির্বাচন, সেই নির্বাচনের সম্বন্ধীয় অনেক আলোচনা হয়েছে। এই সমস্ত আলোচনা অত্যন্ত কনফিডেন্সিয়াল আলোচনা, বাইরে বলার জায়গা নেই। আমরা শুধু এটুকু বলতে পারি, আমি পার্টির তরফ থেকে আমরা 100% কনফিডেন্ট যে এবার বিজেপি সরকার তৈরি হচ্ছে।